আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, ফজরের নামাজ পড়ে আইসা দেখেন আপনার ছেলেরাও ঘুমায়, মেহমানও ঘুমায়, আপনার আর সহ্য হয় না। আর আমার ঘরে আমি 5 ওয়াক্ত নামাজি মসজিদ কমিটির সভাপতি, আমার ফুতায় তোরা ল্যাপ গায়ে দিয়া শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়িয়া, আমার কি আর ইজ্জত থাকে? উনি ফিডা শুরু করছে, ফিডার ভিতরে মেহমানও পড়ছে, মেহমানে লাভ 2 টাকা, মেহমান মেহমান। এখন বাজারও মানুষে কইতে আছে হাজি সাহেব এত খারাপ মানুষ, মেহমানদের সহ ফিডে। হাজি সাহেব মেহমান পিটায় না, বেনামাজিরে পিটে, ঠিক কিনা বলো? সুতরাং কায়দা মতো কথা বললে হবে না। হাজি সাহেব একটা মেহমানকেও পিটায় নাই, মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে, আর যখন ফিটা শুরু করছে বেনামাজিরে পিটা শুরু করছে, ঠিক কিনা কও? কথা বলতে তো মজা, বড় আনন্দ করে কথা বলো। এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও, আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না, বাংলাদেশের 18 কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা, ঠিক কিনা বলো? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না, আক্রমণ হয়েছিল সরাই, কিরাই, কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাইল, এটা পত্রিকাতেও আসছে। কালীগড়ে নাকি বারবার আগুন ধরাই দেয়, ওইখানে আবার কিছু মুরিদ আছে। তো এই ঘটনার পরে আমি গেলাম, ওইখানে মাহফিল দিলাম যে আমি আসতেছি, তোমরা রেডি হও। সবাই রেডি করলো, মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? হুজুর আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে, আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় নাই। তো লাগাইছে কে, ধরতে পারছো? কই জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? কই যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা গুসলেংডি দিয়া দড়ি টড়ি নিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে, ওই গাছের উপরে বসে রয়েছি সন্ধ্যার পর। রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পরে উঠে বসে রয়েছি আর অপেক্ষায় আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল, আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখলাম 2টা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া শোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাফ দিয়া গাছের থেকে পড়ে গেলাম। আঞ্জা দিয়া সবজিরে ধরলাম, ফিসমোড়া বান দিয়া বানলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই পড়াইছে না। মানে কি মুসলমান না হিন্দু? বা কথা কানা মুসলমান না হিন্দু? দাদা তোরার ঘরে তোরা আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গা তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়, ঠিক কিনা বলো? আরামে থাকলে ভূতে কিলায় না? আরামে যে আসো ভাল লাগতেছে না, ভূতে কিলাইতে আছে। তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটির আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে, হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়ারা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই, ঠিক কিনা বলো? রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখবা বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই পড়ে না আমি? তাহলে কয় দল মানুষ?
তিন দল যখন বিরোধিতা করলো, নবী থেমে গেছেন, নবী চুপ মেরে গেছেন, নবী দেশ সাইডে বাইকে গেছেন, ঘরের ভিতরে বন্দী হয়ে গেছেন, নবী দল সাইডা দিচ্ছেন না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন। কাফেরেরা আবার মিটিং করলো, এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষ রফায় চলে যাই, চলো আপোষ নামায় চলে যাই। সব কাফেরেরা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন। নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন, নবীজি এই ছাগলের গুস্ত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন, সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করলেন, চাচারা কেন এসেছিলেন? কয় যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ। কয় তোমরা যে যা শুরু করলা, তুমি বাবা তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলা, অনেক দিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে সুনকালি মাখাইতেছ, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না, 3টা জিনিস তোমাকে দেব। কয়টা? আহা ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয় না, কয়টা? কয় তোমারে 3টা জিনিস দেব, তুমি চুপ মেরে যাবা। কয় কি কি দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। কয় হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না। কয়টা জিনিস দেবে? আবার কাফেরেরা কয় 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও কাবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো, যতক্ষণ মন চায় নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি নাকি? টাকা পাইলে চুপ মেরে যাবেন? আপনি তো এই কারবার আগে করছেন, তো এই কারবার তো আগে করছেন, টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই আহা কথা বলেন। উনি যে ঘুরা বসা লাগবে বুঝে নাই, ঘুরা বসেন আমার দিকে, নিয়ম হয়েছে, এটা মাহফিলে আইন হয়েছে। হ্যাঁ আইন মানে না, রাষ্ট্রবিরোধী। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। টাকার কাছে আমরা বিক্রি হই না কি হই না? হই। অথচ নবীজিকে বলছে কাবার সামনে সব টাকা জমা করে রাখবে, যতক্ষণ মন চায় নেবে। নবী কি রাজি হয়েছে? কিন্তু আমার দেশে তো রাজি হয়ে যায়। 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে। তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায়। মাইকের আওয়াজ শুনলে আফসুস লাগে, আমারে যদি দাওয়াত দিত কোথাও ওয়াজ করে আইতাম। এখন তো ওয়াজে আমারে বিশ্রায়, তখন আমি ওয়াজ বিশ্রাইতাম। তো আমারে মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো? আমিন বলেন। তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য। তখন 2001 সাল, তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসি, আমি তো ঘুম ফালাই ওইটা দিছি। তো আমি গিয়া করলাম, ভাই কি দাওয়াত দিতে আসি? আমি বিশ্রাইতে আসি, দাওয়াত কি দিবেনি? কয় হ, কথাবার্তা সব শেষ। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে 1 তারিখে যে নির্বাচন হইলো কেমন হয়েছে? কয় হুজুর 1 তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি? আমার মুরাদনগর বাড়ি কী করবো? কয় হুজুর আফসুসটা কইতে আছে। আমি কি আফসুস? কয় রাইতের বাজে 2:30। কয়টা? কথা কয় না, কয়টা? কয় রাইতের বাজে 2:30। এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে গেছি। আমি কই এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, গাড়াটা দেই না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি। পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনা আমার হাতে দিছে। কয় ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, হা আমার কথা সবটা শুনতে হবে। তো তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট আইনা দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না।
তাহলে টাকা দিচ্ছেন কেন? আহা, আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভুট দাম উঠছে 500 টাকা। তা আপনার ঘরে হলো 3 ভুট, 3 পাঁচা 1500। ওই টাকাটা দিতে আসছিলাম। তা আমি কইলাম কি টাকা রাখছেন? ফিরসা হুজুরে দাওয়াত দিতে নাইছেন মাহফিল, ভোট বেচ্চা ঠেহা খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমার দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়াই না মানুষ। আমি আপনি কি কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। এত আগে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কলজা এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জাল ভোট দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর। ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। আপনি কি ফুত রইছেন ওহনো কুদ্দুসের? আপনি কি মানুষ রইছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলে? এখন সান্দ্রার যারা মহিলা, তারা বোধহয় কইতে আছে দর্শে আজকে পুরুষ লোকরে। সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বালা। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে আইসে না? এবারে কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ কইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে না? আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড় আইসেন কীর্তেন? আপনি কি আসেননি কুদ্দুসে? আপনি 5 জন সাক্ষী রেখা কই আইসেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের গড় আইসেন কীর্তেন? আপনি বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবা, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে অবিচার করে, আর যদি তার 500 গোনা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবা। কারণ তুমি যারে ভোট দিয়া এমপি বানাইছো, সে যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হইছে, তোমার কারণে তো সে মন্ত্রী হইছে, তুমিও তো তারে ভোট দিয়া বানাইছো। সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন, বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন। গোনা যে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বোঝা গেল আমার ভোট আমার কাছে আমানত। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে, আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে। ঠিক কিনা বলে? আর বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব কয়টা? প্রস্তাব কয়টা? 1 নম্বরে টাকা চাও, টাকা দেব। নবী কি রাজি হইছে? 2 নম্বর, নেতা হইতে চাও, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না। সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? কোনো বিয়া রাজি হবে কেন? আপনারাই রাজি হন না। শর্ত গেল কয়টা? 3 নম্বর, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাথান লাগবে না,
তোমার কাবিন নামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা দফা? নবীজি চুপ মেরে গেলেন। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদেরকে আর কোনো কথা আছে? কয় না। কয়টা তো ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে। সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করে আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে। সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন, কয় কি পারবো না? আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবার কাফেরের রাগ কমছানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বোধহয় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা ওট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন, বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, নবী বলেছেন তৈরি থেকো। তিনি ঘুমাতে যাবেন, বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা নাই। নাকি স্বামী আমার বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্যে। কয় তৈরি মানে কি? কয় ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন? কয় দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়, আবু বকর বিছানায় যায় না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল, কেমন করে বলল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন করে সম্ভব? আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর রে, তুই কি ঘুমাস না? আল্লাহ আবার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। বলো চলো যাই মদিনার দিকে। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়। আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়। ও সেন্দ্রার মানুষ, ও হাজীগঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি, আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই। কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই। অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আমরা আপোষ করে ফেলেছি,
আমরা আলু মার্কা মুসলমান হয়েছি। গুস্তর দিলেও খাডে, সুটকির দিলেও খাডে। আমরা আপোষের ভিতরে চলে গেছি, অথচ নবীজি পারলেন না। যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রহমাতুল্লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين। এই দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি আসতেছি। রাতের আধারে নিকষ কালো অন্ধকারে তিনি দুইটা ওঁট নিয়ে আসলেন, একজন পথ প্রদর্শক নিয়ে আসলেন। চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনায়, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। আবার আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমি বুঝে শুনেই যাচ্ছি, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না। কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে, এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম যেন তালাশ করে ওরা না পায়। তিনি উত্তর যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়? আত্মবিশ্বাস কারে কয়? আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি, তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িমারিতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা, শিয়ালের 500 বছর, সিংহের এক রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে 15-20টা দিয়ে ওকে আলিয়ে গুনি না। ঠিক কিনা গাও? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত মাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, কয় মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেমনি দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন, চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাবা কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেরারা তখন চিন্তা করলো টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কীরকম, পলাতক হয়ে গেছে। এটাই তো মুসলমানদের ইতিহাস। ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি? দিনের আলোতে আমরা ধরা পড়ে যাব। গুহা পাওয়া গেল, সাউর গুহা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবী ঢুকতে গেলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, বললেন, নবী আমার, আপনি গুহায় আগে ঢুকবেন না। কয় কেন? আমি আগে ঢুকবো না কেন? কয় বিষাক্ত সাপ থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে,
আপনাকে কামড়ে দিতে পারে, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আমি যদি মরে যাই, আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে ওমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কি মায়া নবীর, কি মায়া নবীর। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, ও আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসি, কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দৌড় পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়, প্রতিটা গর্ত থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিঁড়লেন, টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়া রাখলেন যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়া ঠোঁটটা কামড়ে ধরলেন, আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো, আমি আবু বকর মরে যেতে পারবো, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া, তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? কান্না থামানো গেল, দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া? বিষের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, বুকের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে তিনি উঠে বসলেন। তাকায় দেখে আবু বকর কান্দে। এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীরে ডাক দেখো আবু বকর রে, নবীজি ডাক দেখো আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো, নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা? কয়, কাঁদো কেন আবু বকর? কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না,
মনে করেছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করব না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন? সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবা না? কয় না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন। নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিব্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা। চাঁদপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কথা বলে গেলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি, মুরব্বী ছাড়া তারা যারা ছিল তারা গেল কই, আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ। দেশ থাকলে তুমি থাকবো, আমি থাকবো। দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মন্ত্রী হবে, এমপি হবে, ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই, আমি নাই, দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে, খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমি যেখানেই যাই আমি কি? মুসলমান। আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম, ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে, ঠিক কিনা বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখেই গেছি। আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং সবাই পড়ে না আমি। বন্ধুগণ, আপনারা পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি। পীর সাহেব হওয়ার শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার দাদার আগে। দাদা আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে 2রা মে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে 18ই এপ্রিল। দাদা 13 বছর পরে আব্বার ইন্তেকাল করেছেন। আমার দাদা আমাকে ডাকলেন, তখন আমি ঢাকাতে লেখাপড়া করি। খবর দেওয়া হলো বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে দিকে অনেক মানুষ। আমি জিজ্ঞেস করলাম কেন ডাকা হয়েছে? বলল যে সন্ধ্যার পরে আলোচনা হবে। আমার দাদা কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ফেলে সবার কাছে বললেন, আমার ফয়েজ আহমদ, মানে আমার আব্বা, ও তো চলে গেল আমাকে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাবে? সবাই বলল আপনি ভালো মনে করেন, কাকে দিতে চান?
আমার বড় ভাই ছিল, আমার চাচারা ছিল। দাদা কারো নাম প্রস্তাব করলেন না। দাদা সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পীর সাহেব হবে। আমি হাউমাউ করে কাঁদলাম, আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেব দেখতে দেখতে অধিকাংশ পীর সাহেব যেমনি বইয়া বইয়া খায়, হগিন্ডি বিডির টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়। আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি তো বইয়া খাওয়ার মানুষ না। দাদাই কই তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই। আপনারা দেখেছেন এই করোনার সময় আমি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে পৌঁছে সাহায্য পৌঁছে দিয়েছি। এই বন্যার সময় 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি কাদামাখা রাস্তায় পানির মাঝে হেঁটে হেঁটে আমি গরিব অসহায় মানুষের কাছে সাহায্যের পোটলা নিয়ে গেছি। মানুষগুলো আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে যে হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমরা যাই, আর আপনি পানির ভিতরে চলে আসছেন। আমিও সেদিন জবাব দিয়েছিলাম সবসময় আপনারাই আমাকে দেখেন, আজকে আমি এসে দেখলাম আপনারা কেমন আছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি চেষ্টা করেছি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমি বললাম আমাকে যদি পিরালি দিতেই হয় আমাকে জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জমিন দাদা আমাকে দিয়েছেন, মাত্র 9 শতক। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। যারা আমার দরবারে গিয়েছেন, যাদের ধারণা আছে তারা জানেন আমার দরবারে এখন 1800 শতক অর্থাৎ 18 একর জমি। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠা, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদটা টিনের ঘর। আমার এখানে লোকজন জায়গা হয় না, আমি ঢোকার আগেই মসজিদ ভরে যায়। এবার আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডেকে বললাম ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করাও। ওরা আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন। আমি বললাম এটা কি? কই যে হুজুর মসজিদ। আমি বললাম এটা কত বড়? কই হুজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়তে পারবে 1000 একসাথে 6000 লোক। কয় হাজার লোক? আমি বললাম নিচতলায় হাসপাতাল। খেয়াল করেন পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশের সংসদ ভবনের মতো 125 ফুট চৌড়ায় নিচতলা থেকে সিঁড়ি ডাইরেক্ট দোতলায় উঠে গেছে। এই মসজিদ বিনির্মাণে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে। ওরা বলল 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেন 1500। আমি কই বেড়া 15 কোটি তোর কাছে টেহা মনে হয় না? 15 কোটি, আমি গরিব মানুষ, আমার ভয় দেখাইতে আসো। হুজুর নিয়ত করে নেমে যান। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, সারা বছরই প্রোগ্রাম থাকে দেশে দেশের বাইরে। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর মাহফিল করে করে জমাইলাম। 1 বছর পরে খুলে গুনলাম, গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। কয় লক্ষ? আমি 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের পরে চিফ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারদের ভিতরে যে হেড, ও আমার ডাকাইয়া নিয়ে কয় যে হুজুর ওই যে কইসলাম যে 15 কোটি ওই তো না। আমি ওই কত? 30 কোটি লাগবো। মারহাবা বলবেন না? আমার মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে। এখন প্রথম তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রোজার আগেই নিয়ত করেছি দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই যে আমি মাহফিল থেকে যাই, আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে, ওরা রুমে চলে যায়, আর আমি এই আস্তে করে মসজিদের ছাদে উঠি। মসজিদের ছাদে উঠা আকাশের দিকে তাকাইয়া কাঁদি, বলি মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ আমি শুরু করে দিলাম 30 কোটি টাকার, আমি কেমন করে আর কাজ শেষ করব? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে দোয়া চাই। আমি শুনেছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে।
যেই মুশতাক ফয়েজি জীবনে কোনোদিন কোনো মুরিদের সামনে হাত পাতে নাই, কোনোদিন হাদিয়ার জন্য এইভাবে হাত পেতে ভিক্ষুকের মতো নেই নাই, সেই মুশতাক ফয়েজি এখন একটা রিক্সাওয়ালা দেখলেও তার কাছে মসজিদের কথা বলি। কারণ এই মসজিদ বাংলাদেশের সম্পদ হবে। আমি একদিন থাকবো না, নিচতলায় মানুষ চিকিৎসা নেবে, দোতলায় মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, যেন মনেরও চিকিৎসা হয়, শরীরেরও চিকিৎসা হয়। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না। আমি ঘুমের মাঝে আটকে উঠি, চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ। আমি খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের জন্য এত মায়া লাগে না, মসজিদের কথা মনে হলে যত মায়া লাগে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি কোনোদিন হাত পাতি নাই। আমি আজকে হাজীগঞ্জের এই মানুষগুলোর কাছে, সান্দ্রার মানুষগুলোর কাছে বিনয়ের সাথে মিনতি আমার, আসুন সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী হই। আমরা সবাই মিলে গর্বিত সৈনিক হই। সবাই মিলে চেষ্টা করলে একেবারে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এই পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। 15 কোটি লক্ষ টাকার মতো আমার হাতে আছে। 20 লক্ষ টাকার মতো মাল আমার মসজিদের সামনে আছে। আমি ইনশাল্লাহ আগাইতেছি, থেমে যাব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর এখানে যারা আছেন, যতগুলো মানুষ আছেন, 100টা টাকা করে যদি সবাই দেন, কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। জীবনে কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। আমার মসজিদ আমার স্বপ্ন, আমার ভালোবাসা। আপনাদের জন্য জান্নাতের ঘরের ঠিকানা আল্লাহ যেন কবুল করে। সবার কাছে আমরা এখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোকও দোয়া না করে যাব না। তার আগে আমি বিনয়ের সাথে মিনতি, আমার এই মসজিদে 2টা টাকা দিয়ে হলো আপনি শরীক থাকবেন, একজন লোকও যাবেন না। 2টা টাকা দিয়ে হইলো আমার মসজিদে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবার আগে সাড়া দিয়েছে মাশাআল্লাহ। আমাদের জানাজা শেষ হয়ে গেছে। আমার জাফর ভাই, আরাফাতি ভাই, বড় ভালো মানুষ, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। আমি তো চিন্তা করতেছি কেমনে স্বর্ণপদক পাইলো, এমনি পাইছে। মারহাবা কয় না? আমার জাফর ভাই 5000 টাকা নগদ আমার মসজিদের জন্য দিয়েছেন। আমার যারা ভলান্টিয়ার আছো, তোমরা তোমাদের জায়গা থেকে একটু সহযোগিতা করো আমাকে। যারা উঠে উঠে আসার দরকার নাই, যারা ভলান্টিয়ার আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, আমার সবাই জায়গায় থেকে 1 মিনিট সময়, তারপরে আমরা ইনশাল্লাহ দোয়া করব। আমাদের রৌনক বক্স মেহমান এসেছেন, তিনি আপনাদের সামনে একটু সালাম দেবেন, তারপরে আমরা দোয়া করব। তার আগে 1টা মিনিট সময়। হ্যাঁ, বুঝতে পেরেছি, মমিন ভাইয়ের কথাই কইতে আসছি। জাফর ভাই মমিন ভাইয়ের কথা আমার মনে করাই দেয়। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উঠেন না, জি মাশাআল্লাহ। আমার মমিন ভাই আছেন, এখানে কথা বলবেন। আপনারা যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, ওদের মাঝ থেকেও 2-1জন একটু সহযোগিতা করেন। 2-1জন একটু সহযোগী, এলাকার মানুষ যারা আছেন, আমার ইউটিউবার যারা আছো, তোমরা একটু ভিতরে ঢুকো। এরপরে দোয়া না করে একজনে যাওয়া যাবে না। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। মসজিদে টাকা দিলে দিবেন, না দিলে নাই, এটা আমার আবদার। আপনি ভাল লাগলে দেবেন, না ভাল লাগলে নাই, কিন্তু আপনি দোয়া না করে যাবেন না। আপনার আব্বা আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার আম্মা কবর থেকে তাকিয়ে আছেন, আপনার দোয়ার প্রত্যাশী। আমরা সবাই মিলে আমরা কিছু কিছু শরিক হই। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা একটু সাহায্য করো। যারা দিতে চায়, এই কয়েকজন লোক উঠে যাও, যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু ভাই কিছু টাকা দিয়েছেন। আর যারা টাকা, ছেলে বসো, দাঁড়াইছো কেন তোমরা? টাকা দিতে দাঁড়ানো লাগে নাকি? সবাই বসে থাকেন, আমার ছেলেরা আসবে। যারা পারেন দেবেন, না পারলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভাইয়ারা দিয়েছেন, অনেক দিতেছেন। একজন লোকও খালি যাবেন না, দয়া করে 2টা টাকা দেবেন। আমার ছোট্ট সোনামণি যারা আছো, 2টা টাকা দাও, তারপরও তুমি মসজিদ বিনির্মাণে। মাশাআল্লাহ। আমার আজকের মাহফিলের সভাপতি জনাব শরীফ, শুনেন, আমার আদরের শরীফ, গাজী শরীফ, উনি ইনশাল্লাহ আমার মসজিদের জন্য দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যারা দিয়েছেন দেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন। একজনও খালি যাইয়েন না, মসজিদে দেবেন, আমাকে তো দেবেন না। 10টা টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু বসে পড়ুন, সবাই বসেন।
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই জুড়ে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। যারা দাঁড়িয়ে আছেন, যেখানে যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন। আগের থেকে যারা দাঁড়িয়ে রয়েছেন দাঁড়াইয়ে থাকেন, তারা আর বয়ার দরকার নেই, এই সুযোগে আবার বইয়া লাইন না। হ্যাঁ, যারা বসা ছিলেন তারা বসেন। এই যে এই পাশের লোকগুলা কি কথা শুনেন না আপনারা? বসে পড়তে বলেছি, আমরা দোয়া করব। তার আগে আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মুমিনুল হক, এই জগদ্দল পাথর মাথার উপর থেকে সরাতে গিয়ে যিনি মামলার শিকার হয়েছেন, যিনি মানুষের সামনে দাঁড়িয়েছিলেন অটল অবিচল পাহাড়ের মতো, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই। আপনারা হয়তো আমার পরিচয় জানেন না, আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে, আমার নানার বাড়ি চাঁদপুরে। সুতরাং আপনারা চাঁদপুরের মানুষ, নানার সংখ্যা এখানে কমই আছেন, নানা বেশি নাই। ওই ব্যাগটা দিয়ে দেন, ওই ব্যাগটার ভিতরে ঢুকাই ফেলেন, ব্যাগটার ভিতরে সবগুলো ঢুকাই ফেলেন। এখানে যারা আছেন আমার নানার সংখ্যা কম, কারণ এখানে বয়স্ক মানুষ তো এত বেশি নাই, আমার নানা এত বেশি নাই। কিন্তু এখানে যারা আছেন হয় কেউ মামু হইবেন, বেশিতে বেশি হইলে মামা তো ভাই হইবেন, এর বাইরে এখানে কোনো লোক নাই। সুতরাং সব মিলে এখানে থাকেন। এখন